হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। যবে থেকে জিদ্দাকে বিজেপি শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা গেছে, তারপর থেকে জিদ্দা না কন্ট্রোভার্সি থেকে বেরোতেই পারছে না, অথবা আমি এটা বলতে পারি তিনি কন্ট্রোভার্সি থেকে বেরোতে চাইছেন না। ইনস্টাগ্রাম ঘাটছিলাম, হঠাৎ করে জিদ্দার করা একটা পোস্ট দেখতে পেলাম, যেটা তিনি রিসেন্টলি করেছেন, এবং সেখানে তিনি তার মনের কথাগুলো বলেছেন এবং বেশ খোলাখুলি ভাবে বলেছে, স্পষ্ট ভাবে বলেছে। একবার ভাবুন, যে মানুষটা কোনোদিনও কোনো ইস্যু নিয়ে কথা বলেনি, তাকে কোন পর্যায়ে নিয়ে গেলে এই কথাগুলো সে বলছে আজকে, এবং বলতে বাধ্য হচ্ছে। আগে শুনুন তিনি কি বলেছে, তিনি কি লিখেছে, তারপর আমি এই বিষয়টা নিয়ে আসছি। আমি দেখে দেখে বলছি, কারণ অনেক বড় পোস্ট। এখানে তিনি লিখছেন ইনস্টাগ্রামে, এই জিত, এই বিজয় ভারতীয় জনতা পার্টির জন্য এক অতিরিক্ত দায়িত্ব নিয়ে এসছে। এটা শুধু একটি রাজনৈতিক জয় নয়, মানুষের প্রতি এক বড় অঙ্গীকার। পশ্চিমবঙ্গ এমন একটি ভূমি যা সম্পদ, প্রতিভা, সংস্কৃতি এবং অসংখ্য মানুষের অবদানে সমৃদ্ধ। এই মাটির মানুষ যাদের মেধা, পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে দেশকে বহু কিছু দিয়েছেন, কিন্তু দীর্ঘ সময় ধরে এই বাংলার গৌরব, অস্মিতা, সংস্কৃতি এবং শিক্ষার ঐতিহ্যকে যেভাবে মানুষের চোখে, দেশের চোখে এবং বিশ্বের চোখে নিচে নামিয়ে দেওয়া হয়েছে, তা সত্যি বেদনাদায়ক। তারপরে তিনি লিখছেন, আজ আমি আশা করি ভারতীয় জনতা পার্টির সরকার বাংলার জন্য এক নতুন সকাল, এক নতুন আলোর দিশা নিয়ে আসবে। আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যে প্রতিশ্রুতি দিয়েছেন, মোদির গ্যারেন্টি, সেই কথার উপর আজ কোটি কোটি মানুষের আশা ও বিশ্বাস দাঁড়িয়ে আছে। আমি আশা করি ভারতের এই গুরুত্বপূর্ণ অংশ পশ্চিমবঙ্গ, আমাদের প্রিয় বাংলা, আবারও সোনার বাংলা হয়ে উঠবে এবং তার হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার করবে। এটাই আমার আশা। জয় হিন্দ। এটা হচ্ছে পুরো পোস্টটা। এবার একবার ভেবে দেখুন, একটা মানুষ যে কিচ্ছু বলতো না কোনোদিন, নিজেকে সবসময় পলিটিক্সের থেকে দূরে রেখেছে, তিনি আজকে কতটা রেগে গেছে এবং তিনি আজকে কতটা কোণঠাসা হয়েছিলেন, যার জন্য কথাগুলো বেরোচ্ছে। সিরিয়াসলি কতটা রেগেছিলে জিদ্দা। এবার আপনি না একটা জিনিস ছেড়ে দিন, জিদ্দা রেগে আছে, জিদ্দার ক্ষোভ উগড়ে আসছে, জিদ্দার যারা ফ্যান নয় বা জিদ্দাকে যারা হেট করে, কারণ দেখেন একজন যদি সুপারস্টার হয়, তার ফ্যান যেরকম তৈরি হয় সেরকম তার হেটারও তৈরি হয়। তো আপনি যেই ধরনেরই মানুষ হন না কেন, জিদ্দাকে ভালোবাসুন অথবা জিদ্দাকে হেট করুন, আপনি এই জিদ্দার এই জিনিসগুলোকে সরিয়ে দিন। তার রাগ হয়েছে, ক্ষোভ হয়েছে, আপনি একটা সাধারণ চিন্তা ভাবনা দিয়ে ভাবুন, আজকে জিদ্দা যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো সত্যি কি খুব ভুল? যদি ভুল হতো তাহলে তো বদলটা হতো না। সত্যি যদি ভুল কথা বলতো তাহলে তো বাংলার মানুষ আজকে এই বদলটা দেখাতো না। আজকে আপনি জিদ্দাকে হেট করতে পারেন, আপনি জিদ্দার ফ্যান হতে পারেন, কিন্তু এই কথাগুলো যে একদম ফেলে দেওয়া যায় না, সেটা আপনিও জানেন, আমিও জানি। আজকে জিদ্দার কোনো জায়গা ছিল না অ্যাক্টর ছাড়া, তিনি অ্যাক্টর ছিলেন। এবং বাংলা ইন্ডাস্ট্রিতে কিভাবে একটা দল সে ঢোকে এবং বাংলা ইন্ডাস্ট্রিকে নিজের মুঠোতে নিয়ে আসে, সেখানে তার তৈরি করা মেগাস্টার, সুপারস্টার, তারা রাজত্ব করবে, তাদেরকে সেই জায়গাটা দেওয়া হয়, তাদেরকে সেই মনমানির জায়গাটা দেওয়া হয়, এবং নিরপেক্ষভাবে ডিসিশন নেওয়া, নিরপেক্ষভাবে সবাইকে দেখা, সেই জিনিসটা বাংলার মানুষ অলরেডি ভুলতেই বসেছিল, যে নিরপেক্ষ বলেও কোনো বস্তু আছে বা থাকতে পারে। সব তাদের সুবিধার জন্য, তাদেরকে ওপরে তোলার জন্য, তাদের হাতে সবকিছু দেওয়ার জন্য, তাদের জন্য সব ডিসিশন তৈরি হতো। তারা ডিসিশন তৈরি করিয়ে নিত বিকজ তারা পাওয়ারে ছিল। আজকে যখন মানুষ এটা বলছে যে জিদ্দা কেন এতদিন এই কথাগুলো বলেনি, আমরা রাহুলদার মৃত্যুর পর এটা তো দেখতে পেয়েছি যে কত মানুষ এরকম সামনে এসছে যারা বলেছে যে আমরা ইন্ডাস্ট্রির এগেনস্টে এরকম অনেক কথা বলেছি, এরকম অনেক চার্জেস লাগিয়েছি, ইন্ডাস্ট্রির যারা মাথা তাদেরকে আমরা চিঠি লিখেছি যে এই প্রবলেমগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিতে, আপনারা সলভ করে দিন, কিন্তু আমাদের চিঠির উত্তর পাইনি কোনোদিনও। তাহলে জিদ্দা, যে একদম সেই মেগাস্টার বা সুপারস্টারের ডাইরেক্ট রাইভেল, সেই জিনিসগুলো বলে উত্তর পেত বলে আপনার মনে হয়? তাকে কিভাবে কোণঠাসা করা হয়েছিল সেটা আমরা সবাই জানি এবং সেটা স্পষ্ট। তার সিনেমা রিলিজ না করতে দেওয়া, তার সিনেমার ডেট চেঞ্জ করানো, সেই জিনিসগুলো অলরেডি হয়েছে এবং সেটা কে বা কারা করেছে সেটা আজকে আমাদের কাছে পরিষ্কার। সেই মানুষটা যখন আজকে সুযোগ পেয়েছে
বা সেই মানুষটা যখন আজকে দেখছে সত্যি ইন্ডাস্ট্রিতে কিছু বদল হতে পারে, সত্যি আবার আমরা ইন ফিউচার, হয়তো কালকেই হবে না, হয়তো পরশু দিনই হবে না, ইন ফিউচার হয়তো ইন্ডাস্ট্রিটা, বাংলা সিনেমাটা যে জায়গায় ছিল সেই জায়গায় যাওয়ার যে প্রসেস, সেই জায়গাটা আসা সম্ভব নয় আর, সত্যি কথা বলতে সেই জায়গায় যাওয়ার যে প্রসেস সেটা শুরু হয়েছে। তাহলে আমি কেন এখন চুপ করে থাকবো? আমার সঙ্গে যে ভুল জিনিসগুলো হয়েছে, যখন আমার কথা কেউ শোনার ছিল না তখন আমি বলিনি, বাট আজকে আমার কথার একটা হয়তো ভ্যালু আছে। লোক আজকে কন্ট্রোভার্সি করলেও আমার কথাটা শুনছে, আমার কথাগুলো ফেলে দিচ্ছে না, তখন কেন আমি বলবো না? এবং জিদ্দা বলছে, খোলাখুলি বলছে। এরপরেও যদি আপনারা জিজ্ঞেস করেন আমাকে যে জিদ্দা কি তাহলে বিজেপি জয়েন করতে চলেছে আগামী দিনে, দেখুন এখনো আমার আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যে সেটা হয়তো হবে না। ইন ফিউচার কি হবে কেউ জানি না, কালকে আমার সাথে কি হবে আমি সেটাই জানি না। জিদ্দা কি করবে, দেবদা কি করবে, আমি কি করে জানবো? এটা তো মানে অস্বাভাবিক একটা ব্যাপার। জিদ্দা আগামী দিনে বিজেপি জয়েন করবে কিনা সেটা আমি জানি না, কিন্তু ইমিডিয়েটলি তাকে জয়েন করতে দেখতে পাবো সেটা কিন্তু আমার মনে হচ্ছে না কোথাও গিয়ে। এবং আমার মনে হচ্ছে যে তিনি দূরে থেকেই এই জিনিসগুলোকে অবজার্ভ করবে, দূরে থেকেই তিনি তার কাজটা চালিয়ে যাবে, এবং তিনি হয়তো ওই মিনিমাম কন্ট্যাক্টটুকু রাখবে, যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম, আগের দিনের ভিডিওতে, মিনিমাম কন্ট্যাক্টটুকু রাখবে যাতে তার সিনেমা রিলিজ করতে কোনো সমস্যা না হয়, যাতে সে প্রপারলি জিনিসগুলো পায় যেটা তার পাওয়া উচিত। সিনেমা খারাপ হলে আবার তাকে ব্যাশ করা হবে। সিনেমা খারাপ হলে এই যেই মানুষটা আজকে তার কথাটা বললো আপনাদেরকে পড়ে, সেই মানুষটা সবার আগে ভিডিও বানাবে যে হ্যাঁ সিনেমাটা খারাপ হয়েছে, জেনুইনলি খারাপ হয়েছে, সিনেমাটা বানানোই খারাপ হয়েছে। সেটা সিনেমাটা যখনই আসুক, পুজোয় আসুক, ক্রিসমাসে আসুক, যেই উইন্ডোতে আসুক, এই সিনেমাটা মানুষের ভালো লাগতে পারে না, এই মানুষটাই হয়তো আপনাদেরকে সবার প্রথমে ভিডিও বানিয়ে বলবে। এই গ্যারেন্টিটাও আমি আপনাদেরকে দিলাম, এবং এই গ্যারেন্টিটা দেওয়ারও প্রয়োজন নেই। যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, যারা আমাকে চেনে, আমাকে জানে, তারা জানে যে আমি এটা বলবো। কিন্তু আজকে তার সাথে যে ভুলগুলো হয়েছে, সেই ভুলগুলোর সাথে লড়ার তিনি একটা জায়গা পেয়েছেন, এবং তিনি সেটাকে ছাড়তে চান না। তার ক্ষোভ জমেছিল, রাগ জমেছিল, সেটা আমরা জানি, এবং তিনি সেটাকে উগড়ে দিচ্ছেন, ব্যাক টু ব্যাক পোস্ট করছেন, যেটা তিনি এত বছরে কোনোদিন করেননি। এবং চিঠিটা লেখা কি সুন্দর শুরু করেছে দেখুন, এই জিত এই বিজয়, জিদ্দার নাম, এবং বিজয় তার ফার্স্ট ফিল্ম সাথী, ফার্স্ট সুপারহিট ফিল্ম, সেটার ক্যারেক্টারটার নেম ছিল বিজয়। এবং সেটা দিয়ে যেভাবে তিনি পুরো ঘটনাটার মধ্যে ঢুকেছেন, খুব ভালো শুরু করেছেন তিনি লেখাটা। জাস্ট বলতে ইচ্ছা করলো তাই বললাম, মানে এই ম্যাটারটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, জাস্ট বললাম আপনাদেরকে। এবার শেষ করবো একটাই জিনিস বলে, যে আমি জিদ্দাকে ইন ফিউচার সব বিষয় নিয়ে কথা বলতে দেখতে চাই। কেন? তার কারণ হচ্ছে আজকে যখন তিনি কোনো বিষয় নিয়ে কথা বলতেন না, তখন আমরা তার এক্সকিউজটা বুঝতে পারতাম যে তিনি পলিটিক্যাল হতে চান না, তিনি রং মাখতে চান না, তিনি কোনো বিষয় নিয়ে কথা বলছেন না, ঠিক ছিল। কিন্তু আজকে যখন তিনি এই যারা পাওয়ারে এসছে তাদের হয়ে তিনি কথা বলছেন, বা তাদের জন্য তিনি আশা করছেন যে তারা কাজ করবে, ইন ফিউচার তাকে আমরা মঞ্চে দেখতে পাবো, অ্যাওয়ার্ড শোতে দেখতে পাবো। কিন্তু তারপরেও যখন দেখবো এই সরকারের খারাপ কাজগুলো নিয়ে তিনি কথা বলছেন না, প্রশ্ন কিন্তু তখনও উঠবে। আজকে আমি তার সিনেমা কালকে যদি খারাপ হয় সেটা নিয়ে যেমন বলবো, কালকে কিন্তু আমি আবার ভিডিও বানাবো যদি সে কোনো কিছু খারাপ করে, এই সরকার কোনো কিছু ভুল করে। কারণ দেখুন, মানুষ তো মানুষই হয়, সে তো ভুল করবেই। যদি কোনো ভুল করে সেটা নিয়ে জিদ্দা যদি না কথা বলে, সেটা কিন্তু আমার তখন খারাপ লাগবে। আজকে যেমন এই জিনিসটাকে আমি সাপোর্ট করছি, তখন সেই জিনিসটাকে আমি সাপোর্ট করতে পারবো না। কারণ আপনি যখন একবার কথা বলা শুরু করেছেন, আপনি যখন একবার মঞ্চে ওটা শুরু করেছেন, ইন ফিউচার যদি আমি আপনাকে প্রত্যেকটা অনুষ্ঠানে দেখতে পাই, ভালো জিনিসগুলো হলে তখন আপনি বলছেন পোস্ট করে, সেটা যদি দেখতে পাই, খারাপ জিনিসগুলোর সময় আপনি চুপ করে আছেন, তখন কোনো পোস্ট করছেন না, তখন কোনো বক্তব্য রাখছেন না, সেই জিনিসটা হলে কিন্তু যাদের এগেনস্টে জিদ্দা আজকে কথাগুলো বলছে, বা যাদের কাজে খারাপ পেয়ে জিদ্দা আজকে কথাগুলো বলছে, তাদের মধ্যে জিদ্দার মধ্যে কোনো পার্থক্য থেকে যাবে না, একই জায়গায় পড়ে যাবে। সেটা যেন ইন ফিউচার না হয়, সেটা হলে সেটা খারাপ হবে। আমি আজকেই আপনাদেরকে বলে দিলাম, কারণ এরকম তো অনেক পাবলিক আছে, তুমি জিত ফ্যান, তুমি এই রঙে রাঙিয়ে ফেলেছো নিজেকে, এগুলো তো অনেকে বলবে, তাদের জন্যই কথাগুলো বলা। ইন ফিউচার যদি সিনেমা খারাপ হয়, যদি দেখি ভুল নিয়ে জিদ্দা কোনো কথা বলছে না, আপনি আমাকে আবার ক্যামেরার সামনে পাবেন সেই ইস্যুটা নিয়ে বা সেই জিনিসটা নিয়ে কথা বলতে। আজ পর্যন্ত রিভিউ করতে বসে না আমি কাউকে ভয় পেয়েছি, না আগামী দিনে ভয় পাবো। এটাই বক্তব্য ছিল, এটাই বলার ছিল। কারা কারা এই ব্যাপারটা শুনেছেন বা জানেন এবং আপনাদেরকে মতামত কমেন্ট করে জানান।
দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।